তুমি কাঁদিছো কেন, ভাবিছো কেন, হেতা বসে কাঁদছো কেন, ভাবছো কেন, হেতা বসে খুব সুন্দর মেলা তো, কি সুন্দর মেলা বসেছে। তাহলে মেলা দেখছে কি বাবাজি। আজকে লীলা মায়াবদ্ধ জীবের গতি। আপনার যে মায়াবদ্ধ কি করে আছেন, আপনাদের গতি কে করাবে? কোন মানুষটি, সে মানুষটি আচরণ কি হওয়া দরকার? কাঁদছো কেন, ভাবছো কেন, একা বসে কেন কাঁদছো কেন, কাঁদছো কেন, একা বসে ওরে যার বা লাগি ভাবছো মিছে, সে তো আপন জানানো। আরে কাঁদছো ভাবছো কেন, একা বসে কাঁদছো কেন, ভাবছো কেন, একা বসে মনের মতো স্ত্রী পাইয়া আনন্দ রসে, ওরে মায়ের গর্বে অন্ধকারে তারে ডেকেছিলে বসে। আরে আজকে সুন্দর স্ত্রী পেয়ে তার রসে তুমি ডুবে আছো, ওরে সাধের মন। কিন্তু যখন মায়ের গর্ভে কৃমিকীটির দংশন পেয়ে ডেকেছিলে, তখন কেন বলা কথা ভুলে গেলি? কেন বলা কথা ভুলে গেলি? কেন গোবিন্দের কাছে মিথ্যায় কথা দিলি? বলা কথা ভুলে গেলি? ওরে ভবে এসে তার সেবা করবি, বলা কথা ভুলে গেলি? কেন নয়ন দিয়ে তার রূপে দেখিবি? আরে বলা কথা ভুলে গেলি? কেন বদনে তার কথা গুণ গাইবি? কেন বলা কথা ভুলে গেলি? ওরে চরণে হেঁটে হেঁটে নাম শুনতে যাবি? আরে বলা কথা ভুলে গেলি? ওরে জাতি হিংসা না করবি? আরে বলা কথা ভুলে গেলি? ওরে উঁচু নিচু না বিচার করবি? আরে বলা কথা ভুলে গেলি? ওরে কে বড় কে ছোট না না মানবি? বলা কথা ভুলে গেলি? কেবল জয় রাধে গোবিন্দ বলে বলা কথা ভুলে গেলি? বলবে বলে বলেছিলি? বলা কথা ভুলে গেলি? বলা কথা ভুলে গেলি? আমরা বলা কথা ভুলে গেছি গো। কি করে না বলা কথা কি করে ভুলে গেছি জানে? আমরা জন্মের আগে প্রত্যেকে মায়ের গর্ভে কথা দিয়েছিলাম গোবিন্দের সঙ্গে, হে গোবিন্দ জগদীশ, আমাকে তুমি পৃথিবীর আলো একটু দেখাও, আর পৃথিবীর আলো দেখালে আমি তোমার নামগুলো গাইব। কৃমিকীটের যন্ত্রণা সহ্য করতে না পেরে ভগবান কৃষ্ণ মাতৃ জঠরকে দর্শন দিয়েছিলেন। আর এই মাতৃ জঠরকে দর্শন দিতে গিয়ে দেখতে পেলেন ভক্তকে। ভক্ত কে? এই যে কথাটা ভক্ত কে, মানে ভক্ত ব্যক্তিটি কে, কেমন হওয়া দরকার? ভক্ত ব্যক্তিটি কেমন? দাতাবাবু যদি 1 বছর কিছু কিছু জিনিসগুলো বন্ধ করে দেয়, আপনারা দেখবেন ভক্ত কে। অপরাধ ক্ষমা করবেন, প্রথমে সেবা বন্ধ করে দিতে হবে, তারপরে এই যে বস্ত্রদান আরো কিছু কিছু দান করছে এগুলো বন্ধ করে দিতে হবে। কি বলছি বলে বলছো, তারপরে কীর্তনটা বন্ধ করে দেন। আপনাকে পাড়ার লোকে এসে কজন কি বলে একটু শুনবেন তো।
যে বাবু এবছর কি অনুষ্ঠান করবেন না? কে বলবেন বলুন দেখি? যে একটু পাওয়ার লোভে আসে। আমি কথা বলি বলে মানুষের গায়ে লাগে, কিন্তু সত্যটাই তো মানতে হবে। আর সেই ব্যক্তিটি যদি বলে বাবা এবছর আমি পারছি না, গোবিন্দ যদি বাঁচিয়ে রাখেন সামনের বছর করব, ও এখন গিয়ে বাজারে সেই চৌমাথার মোড়ে চা খেতে খেতে বলছে, তার মধ্যে একজন ভক্ত। কে ভক্তটা? কে না, ভক্তটা সে যে ওই মানুষটার সুখ লাবণ্যের জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করে। ভক্তটা হয় সে। একখানা শাড়ি দিয়েছে, এখনই বলছি মালিকটা ভালো, আর একটু পেরিয়ে বলে দুই সারা শাড়িটা পাতলাটা দিয়েছে। এটা জবর খবরের কথা। প্রহ্লাদ আজকে 21 বছরে পড়ে গেল। হিসাবটা বুঝে নিবেন। এত ভালো করে রান্না করেছে, ডালটা পাতলা করেছে, একটু মোটা করতে পারেন, ও তো অনেক টাকা। কারা বলে জানেন? যারা জীবনে কোনোদিন তাদের বাড়িতে একটু অনুষ্ঠান করতে পারে না, সেই ব্যক্তিটি সারা জীবন লোকের পেছনে কাঠি দিতে ছাড়ে না। আচ্ছা বলুন তো, বিদুরের বাড়িতে গিয়ে যদি বিদুরের স্ত্রীর হাতে কলার ছাল আমার গোবিন্দ খেতে পারে, তাহলে কি আমাদের মতো গোবিন্দ ভিখারি? বলুন। আবার প্রেমটা দেখো, কত সুন্দর সূক্ষ্ম প্রেম। বাহ! বিদুরের স্ত্রী এমন কৃষ্ণকে ভালোবেসে ফেলেছে, কলার ছালগুলোকে ফেলে দিয়ে না দিয়ে কলাগুলোকে ফেলে দিয়েছে। অনন্যাং চিত্ত, যে সদা তার চিন্তা করে। গোবিন্দের কাছে তার প্রতিটা মুহূর্তই যেন ভালো। যে গোবিন্দকে চেনে সে কোনোদিন মন্দ চেনে না, সে সদাই চেনে ভালো। আরে কৃষ্ণের যে খেয়ে নিল জগৎ পিতা একটা নারীর হাতে, তার জাত গেল না? আমরা যে বাবাজি, কেউ ছুঁয়ে দিলে আমরা খাবো না? আরে মা থেকেই তো আমরা সৃষ্টি, তবে কেন আজকে মাকে ঘৃণা করি? আচ্ছা বলুন, আজকের যিনি দাতা, তিনি লক্ষ লক্ষ টাকা খরচ করে এই আয়োজন করেছে, সে যদি নিজ হাতে একটু বৈষ্ণবকে সেবা দিতে না পারল, তাহলে তার অনুষ্ঠান করার কি দরকার? কি সে টাকা দিল, তার টাকায় দোষ নাই, টাকাটা পকেটে নিলাম, আর একটু খেতে দিলে বুঝি দোষ হয়ে যায়? এই চেতনা জ্ঞান না থাকলে যতই গৈরিক পোষণ করুন আর যত শিখা রাখুন আর মোটা মালা রাখুন, ভুলে যান চৈতন্য মহাপ্রভু হরিদাসের জন্য কি করেননি বলুন তো? হ্যাঁ, তাহলে 22 বাজারের বেত্রাঘাত কে খেয়েছিল? মহাপ্রভুই খেয়েছিল। কবে দেখা হয়েছিল জানো? যখন বারাণসী নদীর তীরে গোবিন্দ ঘোষকে নির্বাসন দেয়। মহাপ্রভু, তোমার পিঠে এগুলো কিসের দাগ গো? আমাকে একটু বলবে তুমি? আরে হরিদাস কেঁদে উঠলেন, কে মূর্খ তোমাকে মেরেছে? মহাপ্রভু কেঁদে কেঁদে বলছে, আমাকে তো হরিদাস মেরেছে। আমি 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 তোমাকে কেন মারবো? না না না, আমি তোমাকে মারিনি, আমি তোমাকে মারিনি। হরিদাস, তুমি মারনি? রাজা রামচন্দ্র খাঁর দূতগণ যখন
যখন তোমাকে একটা একটা বাজারে মেরেছিল, প্রতিটা চাবুকের আঘাতে তুমি কি বলেছিলে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরিদাস, তোমাকে ওরা যতবার মেরেছে তুমি ততবার হা কৃষ্ণ বলে কেঁদেছ। আমি সেই ভক্তাধীন ভগবান, যদি আমায় কেউ, আমার ভক্তকে যদি কেউ মারে, সে যে আমার গায়ে এসে লাগে গো। ওরে নয়নের জলে হরিদাস ঠাকুর, নয়নের জলে হরিদাস ঠাকুর ওরে পিঠ দেশ ধুইয়েছিল। ওরে নয়ন ভক্তি জলে প্রভুর সারা গায়ের দাগ মুছিয়া যে গেল গো, মুছিয়া যে গেল। ও গো নয়নের জলে কৃষ্ণের দাগ ধুইয়া মুছিয়া গেল গো, ধুইয়া মুছিয়া গেল। সেইখানে হরিদাসকে ধরে মহাপ্রভু বলেছিল, যাদের অধিক জ্ঞান তারা আমায় পাবে না, যাদের অধিক জ্ঞান তারাই আমায় পাবে না, যারা সদাই ডাকে আমায় তারাও পাবে না, অধিক জ্ঞান যারাই পাবে না, যারা আমায় ভালো খেতে দেয় তারাও পাবে না, অধিক জ্ঞান যারাই আমায় পাবে না। ভালো খেতে দেয় তারা পাবে না কেন? নারদকে বলছে ওরা কেন ভালো খেতে দিচ্ছে জানো? ওরা আর জন্মে আমার কাছ থেকে ভালো খাবে বলে এই জন্য ভালো খেতে দিচ্ছে। তার মানে আশা আছে রাধে তারা রাধে। আমাকে পাবে না। না তাহলে যার অধিক জ্ঞান সেখানে তোমাকে পাবে না, না যার অধিক জ্ঞান তার বেশি অহংকার হবে। দেখবি বিচার জ্ঞান বিচার। সে জানে আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, আর কেউ ব্যক্তি নয়। যেমন আমি কীর্তনী, আমি প্রহ্লাদ, আমার নাম আছে। একটু আগে বলেছিলাম না, তুমি না ডাকলে কেউ ডাকবে। এই যে অহমিকা, আমি এই টাইম ছাড়া গাইবো না, এই টাইম আমাকে দিতে হবে। এই অহমিকা কিঞ্চিত বিকার যদি জন্মায় শরীরে, গোবিন্দ বলে ও উঁচু আকাশে উঠবে বটে। চরিয় উত্তম হইতে সিঁড়ি হইতে ফিরে। তাহলে যে তোমাকে সদাই ডাকে সে কেন তোমাকে পাবে না? না বোকা কোথাকার, ও কেন ডাকছে জানিস কেন? না যার সঙ্গে দেখা হয় না সে বারবার কিন্তু ফোন করে। হিসেবটা দেখো, আমি কাউকে ভালোবাসি, কোনো কন্যাকে, তাকে বারবার ফোন করি কেন? না তার সঙ্গে তো আমার কোনোদিন দেখা হয়নি, মোবাইল ফোনেই প্রেম হয়েছে। তাহলে যতক্ষণ না দেখা হচ্ছে তত বারবার শুধু আমি তাকে ফোন করতে থাকি। আর দেখার পরে কি হবে? আর ভক্তি থাকবে? দেখা যখন হয়ে গেছে, কালো মেয়েটা, আর মেয়েটা যদি দেখতে ভালো, ছেলেটা যদি একটু কালো হয়, মেয়েটা বলে ছেলেটা কালো। কি যতক্ষণ না দেখতে পাচ্ছি
ততক্ষণ আমাদের মধ্যে আসক্তিটা বেড়ে আছে। তাই দেখা হয়ে গেলে কিন্তু আর আসক্তিটা আমাদের মধ্যে থাকে না। একমাত্র আসক্তি নিয়ে কেঁদেছিলেন একটা কন্যা, যার নাম মীরাবাই। গিরিধারী, তুমি যে আমার স্বামী আমার মনে হয় না। গিরিধারী বলছে, কেন না? তুমি যদি আমার স্বামী, তাহলে আমার বাবা রানার সঙ্গে বিয়ে দিচ্ছে, তুমি কই প্রতিবাদী হচ্ছ না? তুমি কেন আমার স্ত্রীকে বিবাহ করবে? তখন গোবিন্দ মৃদু হেসে রাধারানীকে বলছে, আমার কাছে ভক্ত কত ব্যাখ্যা করে, কত প্রশ্ন রাখে, আমাকে সব প্রশ্নের একটাই উত্তর দিতে হয়। আপনারা দেখেন না, বিচার মণ্ডলীতে অনেকে অনেক কথা বলছে, কিন্তু যার খুব তীক্ষ্ণ মাথা সে কিন্তু চুপ করে বসে আছে। সে লাস্টে কথাটা বলবে, আবার একটা কথা বলবে, বিচারের রায় ঠিক। কৃষ্ণ অমনি সব শুনে যাচ্ছে, শেষে উত্তর দেবে বলে। রাধারানীকে কৃষ্ণ কি বলল জানো? রানা যে বিবাহ করছে মীরাকে, সে তো দুদিনের জন্য, আর আমি সারা জন্মের জন্য। বলে ওর দুদিনের খেলা আর মাত্র 5 দিনের মেলা, এই হলে ওর জীবনের খেলাটি শেষ। মীরা, তুমি আমায় কত ভালোবাসো, আমি তোমাকে দেখবো তোমার স্বামীকে দিয়ে। যখন রানা কামান নিয়ে গেলেন গোবিন্দের মন্দিরটি ভাঙবেন বলে, মীরা কি করেছিল সেই জায়গাটাতে? তার স্বামীকে বাঁচাবে বলে মন্দিরের আগে বুকটা পেতে দিয়ে দাঁড়িয়েছিলেন। আগে তোমার মীরাকে মারতে হবে গো, তারপরে তুমি আমার গিরিধরকে মারবে। গিরিধর, আমি শুধু তোমার, আমি শুধু তোমার, 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 আর কারণ নয়। রাজরানী, রাজার কন্যা, রাজার বৌমা, রাজরানী মীরা আজ ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ফিরি উদাসিনী, হরি নামের ভিক্ষামা গিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। এসো এসো গিরিধারী, এসো এসো তুমি বংশীধারী, আজ মীরা কাঁদে তোমার পানে চাহিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। লোকে বলি মীরা পাগলিনী,
চাহিয়া গো গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া গিরিধারী তোমার লাগিয়া গিরিধারী তোমার লাগিয়া আমার পথে পথে ফিরি উদাসিনী হরি নাম ভিক্ষম গো গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মেরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া গিরিধারী তোমারলা গিরিধারী তোমারলা গিরিধারী তোমার লাগিয়া আকুল সুরে যেমন মীরাবাই কেঁদেছিল আজ তেমনি বাবাজি মেলা দেখতে এসে পাগল হয়ে গেছে। কি সুন্দর মেলা, কত সুন্দর ভক্ত। হে গোবিন্দ, হে গোপীনাথ, তোমার লীলা বোঝা বড় দায় গো। তাই বাবাজি এখন যেই মেলায় ঢুকেছে, কত সুন্দর সুন্দর দোকান, কত দোকান। আপনাদের কারো দোকান টোকান আছে নাকি এখানে? কি গো ওমা, দোকান আছে নাকি? নাই? আপনার আছে নাকি? নাই। আপনাদের? হ্যাঁ, গোবিন্দের দোকান। আমি দোকানে কথা বলছি, গোবিন্দের দোকান কি গিরিধারীর দোকান কি রাধারানীর দোকান আমি জানবো কি? যেমন এখন অনেক জায়গায় দেখা যায় রাধা গোবিন্দ ফিশ সেন্টার, রাধা গোবিন্দ হাউস সেন্টার। তার মানে রাধা গোবিন্দ বোধহয় জুতো দোকান করছে, বা রাধা গোবিন্দ হয়তো মাংস দোকান করছে। রাধে পড়াশোনা তো নাই, শুধু লিখতে হয়, লিখে। এতজন মরে, তোরা মরিস না। রাধা গোবিন্দ চিকেন সেন্টার, মাংস ব্যাখ্যা জানলে কিন্তু আর মাংস খাবে না। বলে না, কত কীর্তন শুনি, তবু একটু না হলে রুচি জাগে। বলো, কতদিন ঘর থেকে বেরিয়েছে, কতদিন কাঁটা পনির খেতে পাইনি, রুচি হয়নি জানো। রাধে এই জন্য ভালো লাগছে না। দাদা কবে ছুটি দেবে বলো তো একটু। শালা সুন্দরবনের বাঘ মরে, এরা কি মরে নাই? হ্যাঁ, এখন বাঘ তবু প্রসাদী হয়েছে, আর মানুষের রুচি হয় না। আমাদের নবদ্বীপে একজন আছে গো, সে খুব ভালো ছেলে, শুধু দুপুরবেলা একটু খায় আর রাত্রে একটু খায়, সবসময় কিন্তু খায় না। খেয়ে দিয়ে আবার বউকে মারে। বলে, তুই জানিস আজ একাদশীতে মাছ না খেলে গোবিন্দ খুশি হয়? আবার বিরাট টিকি রেখেছে। এরা বৈষ্ণব ধর্মে কলঙ্ক, এরা বৈষ্ণব ধর্মের কলঙ্ক। বলে কেন না, একজন যদি অপরাধ করে দেখবেন আর 5 জন কিন্তু তাদের ভোগ, অপরাধটা ভোগ বয়ে নিয়ে যেতে হয়। তাই আমাদের চলার পথটা সুগম রাখা দরকার। বাবাজি যেই মেলার মধ্যে ঢুকে গেছে, কত দোকান, কত দোকান। আরে লোহা দোকান, স্টিল দোকান, বাটি দোকান, গামলা দোকান, জল দোকান, চা দোকান, বারোয়ারি দোকান, 12 ভাজা দোকান, পাটচটি দোকান, কত কি দোকান। কি গো আপনারা বলছেন আমাদের দোকান নেই? আরে দোকান, দোকান খোলো দেখি, পসরা সাজাও দেখি। যে ঘাটের আদিকা হবে পার, কানাই সে ঘাটের মাঝি ও গোয়ালিনী। দোকান খোলো দেখি, দোকান খোলো দেখি। কি এখনো দোকান খুলবে না? বসে আছে ঢাকিয়ে নি, খোলো দোকান খোলো দেখি। রাধে দোকান খোলো দেখি, আমি বারবার বলছি দোকান, দোকান, দুটো কান খোল দেখি।
হ্যাঁ দোকান খোলো দেখি, পসরা সাজাও দেখি, পসরা পযুক্ত সরা, সরার মতো কানগুলো, মাঝে দেখুন ছাঁদা আছে। যে ঘাটের রাধিকা হবে পার কানাই সে ঘাটের মাঝি। হ্যাঁ তাহলে রাধিকা হবে পার, রাধা মানে গুরু। গুরু যদি মন্ত্র না দেয় কৃষ্ণ তোমায় পার করাবে কি? নিতাই গৌর হরি বল, হরি বল। কি গো প্রেম সে বলে রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি? জোরে হাত তুলছেন কি? জোরে হাত তুলছেন, জোরে তুলছেন? আপনারা জোরে তুলছেন, আমি বলছি জোরে হাত তুলছেন কিনা? জোর হরি বল, হরি বল, হরি বল। কি আপনারা তুলেছেন সবাই মিলে? প্রেম সে বলে রাধা রানী কি